আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যানিমেশন ব্যানার ডিজাইন। তো এর আগের ক্লাসে আমরা অ্যানিমেশন ব্যানার ডিজাইনে দেখছিলাম হচ্ছে এখান থেকে টাইম লাইনে ক্লিক দেই, তাহলে আসবে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, কিন্তু আরেকটা অপশন আছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন। ঠিক আছে, তো আমরা আজকে ক্রিয়েট ভিডিও টাইম লাইনের কিভাবে কাজ করে সেটা দেখবো। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ওটা অবশ্য আমরা পারি, এখন সবাই ক্লাসটা করছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যানিমেশনের পার্ট 2 ক্রিয়েট ভিডিও টাইম লাইন। তো এটাতে আমরা জাস্ট ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের এরকম নিচে টাইম লাইনের মতো চলে আসবে। এটা আমি একটু উপরের দিকে তুলি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যেরকম মানে আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা হচ্ছে ভিডিও এডিটিং এর যে কোনো সফটওয়্যার ক্যামটাসিয়া ফিল্মোরা যেগুলো চালাইছেন, তো প্রায় ওগুলার মতোই আসবে এরকম নিচে। তো আমরা এটা কি করবো, একটু নিচের দিকে নামাই দিই, এত বড় দরকার নাই, এইদিকে রাখি। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে দেখছিলাম হচ্ছে ফ্রেমের সাহায্যে কিভাবে আমরা একটা জিনিস সরাইতে পারি, এদিকে নিতে পারি ওইদিকে নিতে পারি। তো আমরা এটার সাহায্যে আমরা আজকে ভিডিও টাইমলাইনের সাহায্যে কিভাবে করব। তো আমরা এইদিকে একটা অপশন দেখতে পারবো, এইদিকে, এই যে এইদিকে দেখবো, এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে এটা ছোট হবে, এইদিকে নিলে এটা বড় হবে। তো আমরা একটু ছোট করে দিই যেন দেখতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, ছোট করে দিলাম। তো এখানে ক্লিক দিলেও দেখবো এখানেও ক্লিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এখানে ক্লিক দিলে এটা কিন্তু হবে, এদিকেও হবে, এখানে ক্লিক দিলে এটা সরবে। তো এখানে ক্লিক দিলেও এখানেও আপনার শো করবে, দেখাবে যে আপনি কোনটা ক্লিক দিচ্ছেন। ঠিক আছে, তো আমরা দেখতে পারবো এটা যদি আমি চোখ একটু অফ করি অন করি দেখতে পারবো ওই যে আমার যে এগুলো আছে এগুলা, এখানে যদি আমি ক্লিক দেই সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার ওইদিকে যেগুলো আছে এগুলা। ঠিক আছে, জাস্ট আমি এটা ডিলিট করে দিই, আমার এগুলো দরকার নাই, তো এটা থাও। তো এখানে ক্লিক দিলে আমরা এগুলো দেখতে পারবো যে আমার কোনটা, এখানে ক্লিক দিলে এটা বুঝতে পারবো যে এই লেখাটা, আবার এখানে ক্লিক দিলে এখানে শো করবে, জাস্ট অফ করে দেখতে পারবো যে এই লেখাটা। ঠিক আছে, তো আমি একটা একটা করে যেন সাজাই, যেন দেখতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রথমে আমার এই যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডে ক্লিক করি, ব্র্যান্ডে ক্লিক করে আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করলেই বা এখানে আমার যে মাউসের এটা আছে এটা ঘোরালেই নিচের দিকে দেখতে পারবো যে এই যে সিলেকশন হয়ে আছে এটা। তো আমাদের সময় কিন্তু এই যে 5 সেকেন্ডের একটাই, তো আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু বাড়াই নিতে পারি, এইদিকে আনতে পারি, তারপর আবার এইদিকে ড্র্যাগ করে এদিকে দিকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি এতটুকু রাখি আপাতত। ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক দিই আমাদের ব্র্যান্ড। তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পর আমরা যেটা করবো, এটাকে আমি এখানে নিয়ে আসলে দেখবো এই যে এন্ডিং এ নিয়ে আসলে দেখবো একটা চিহ্ন আসে ডানে বামে নেওয়ার জন্য। তো এখানে আসলে একটা চিহ্ন আসবে, জাস্ট আমি এটাকে এইদিকে নিয়ে আসি, একটু পরে থেকে শুরু হোক। ঠিক আছে, আমি যদি এখানে স্টার্ট করি তাহলে এটা সরে যাবে, যাওয়ার পর এই হুট করে চলে আসছে না, এটা অফ করি, আবার এটাকে নিয়ে আসি এইদিকে ধরে, এটাকে এইদিকে নিলে দেখবো না, এইদিকে নিলে আসবো, কারণ এটা শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, তো এটা এখানে গেলেই দেখাবে, এটা এখানে রেখে দিই। তো একবারে আইসা পড়তেছে না, ঠিক আছে, আমি এখন কি অ্যাড করবো, এখানে ক্লিক দেওয়ার পর আমি যখন এখানে ফেদার অ্যাড করবো, ঠিক আছে, এখানে রাইট বাটন ক্লিক করে যে ফেদার না ফেদ, এখানে ক্লিক দিলেই এখানে ক্লিক করে ড্র্যাগ করলে দেখবো ফেদ আসবে, জাস্ট এখানে ছেড়ে দেবো যে প্রথমের দিকে। এখন যদি আমি এটাকে নিয়ে আসি দেখবো আস্তে আস্তে যদি নিয়ে আসি ওই যে আস্তে আস্তে বাইশে উঠতেছে, দেখছেন ওই যে আস্তে 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 ক্লিয়ার হইতেছে, একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো আমি ইচ্ছা করলে এটা আবার সময়টা কমাইতে পারি, এখানে ক্লিক দিলে দেখবো আবার এটাকে আমি ছোট করতে পারবো, তখন একটু তাড়াতাড়ি কিন্তু সে সুন্দর আকার ধারণ করবে। তো এটা এদিকে রেখা দিই। এখন আমি ক্লিক দিব হচ্ছে এই যে সেলের উপর ক্লিক, সেলটা আসছে, সেলটা আমরা চাইতেছি যে এটার পরে আসুক, জাস্ট আমি এটা যখন উজ্জ্বল হয়ে যাবে তখন থেকে এটা আপনারই হবে যে এইদিকে আসে, এদিকে আসছে, তারপর এটা যখন আপনার আস্তে আস্তে থাকবে তখন এটা আসবে। ঠিক আছে, তো আমরা এটার ক্ষেত্রে সেম, এখানে ক্লিক দেওয়ার পরে ফেড অ্যাড করে দিই, এখানে ক্লিক দেয়া ফেডটা এখানে দিয়ে দিই, জাস্ট এটাকে আমরা কি করবো একটু ছোট করে দেবো। ঠিক আছে, বেশি বড় করলে জিনিসটা খারাপ দেখায়। তো আবার এটাকে আমরা আনি, এটা আস্তে 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 এটা আসবে। ঠিক আছে, দেখছেন কত সুন্দর ভাবে আসতেছে না। আর এটাকে এদিকে রেখে দিই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই লোগোটা, ঠিক আছে, এই লোগোটা আমার সর্বপ্রথম কোথায় গেল, লোগোটা আমি একটু দেখি, এই যে আমার লোগোটা, তো আমার লোগোটা কখন আসবে। ঠিক আছে, আমার তো লোগোটা সবার প্রথমে আসা লাগবে। ঠিক আছে, সেই জন্য আমি কি করবো, লোগোটা আমি এর আগে দেওয়া করে দেবো। ঠিক আছে, এই দিক দেওয়া করে দিই, তাহলে দেখবো যে লোগোটা এসে পড়ছে, তারপরে এগুলো আসবে। ঠিক আছে, তো লোগোটার জন্য আমরা আর একটু পিছিয়ে করে দিই লোগোটা। তো আমরা লোগোটাও চাচ্ছি যে এক জায়গা থেকে আসুক, এই দিক থেকে আসতে পারে বা এই দিক থেকে আসতে পারে, তো আমরা স্টাইলে দিতে পারি, কিন্তু আমি ফেড অ্যাড করে দিই, লোগোর ক্ষেত্রে ফেড অ্যাড করে দিই। ঠিক আছে, সেটা আমরা ছোট করে দিই। তো আমার যদি এটা আসে দেখেন লোগোটা আসবে, তারপর আমার লেখাটা আসবে, তারপর নিচে সেলটা আসবে, দেখছেন কত সুন্দর না সিস্টেমটা। তো আবার এদিকে রেখা দিই। আমরা এখন চাচ্ছি যে আমাদের তারপর যেটা করণীয়, তারপর এই যে লেখাটা আছে এই লেখাটা, তারপর এই লেখাটা, আমি দুইটা লেখা কি করব, মার্জ করে নিই, দুইটা মার্জ করবো না, যাক এটা আগে আসবে এটা পরে আসবে, জাস্ট আমি এটাকে ঘুরাই, স্ক্রল করার পর আমি দেখতে পারবো এই লেখাটা, এই যে লোরেন্স, ঠিক আছে, এই লেখাটা
জাস্ট আমি কি করব, এই লেখাটাকে আমি শিফট ধরে, ঠিক আছে, শিফট ধরে জাস্ট ড্র্যাগ করব, এই বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। বাইরে নিয়ে আসার পর আমি যেটা করব, এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পারো, ঠিক আছে, অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে নিচে দেখবো এই যে ট্রান্সফর্ম লেখা আসছে, ঠিক আছে। এটা আমি একটু উপর দিকে তুলি, এই যে ট্রান্সফর্ম, এখানে ক্লিক দিলেই এখানে একটা আমার ট্রান্সফর্মেরই চলে আসছে না হালকা করে। জাস্ট আমি কি করবো, এটাকে যদি এইদিকে ড্র্যাগ করি এখানে, ঠিক আছে, এই সময়টাতে সে আসবে। তো এটার এখান থেকে স্টার্ট হবে, এই সময়টা পর্যন্তের মধ্যে সে এখানে আসবে, ঠিক আছে। জাস্ট এখন আমরা কি করব, এটা আমার ক্লিক দেওয়া আছে, জাস্ট এরো চিহ্নটা ক্লিক দিব, ঠিক আছে। এরো চিহ্ন ক্লিক দিলে ওটা চলে আসবে না, ওই যে আসতেছে, ঠিক আছে। লেফট এরোটা ক্লিক দিলে সে সরাসরি কি করবে, চলে আসবে, এদিকে আসুক, আসতে থাকুক, আমরা এটাকে মডিফাই করতে পারবো, জাস্ট আসুক, আইসা বসে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে এই দিক থেকে নিয়ে আসি, তাহলে দেখবো হচ্ছে কি, এটাকে যদি এদিকে সরাই দেখবো ওই যে আসতেছে, ঠিক আছে, ওই যে আসতেছে, ওইটা আসতেছে, ওইটা আসতেছে, ঠিক আছে। তো তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই যে যখন আমরা দেখবো যে আমাদের এইটা স্টার্ট হওয়া একদম একদম ক্লিয়ার আইসা, এটাও আইসা পড়ছে, ঠিক আছে। তখন থেকে আমি এইটার এটা দুইটাকে আমি শিফট ধরে দুইটাকে যদি আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট হয়ে গেলে, হ্যাঁ, আমরা এই দুইটাকে জাস্ট ধরে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে, এই যে একদম এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর আমরা এটাকে ক্লিক দিয়ে এটাকে ড্র্যাগ করে জাস্ট এই পর্যন্ত আনবো, ঠিক আছে। তাহলে হবে কি, এখান থেকে যখন এটা আসবে, চলে আসবে, তখন আমার এইটা আসবে, ঠিক আছে, এটা এসে একদম শেষ হয়ে যাবে, এখানে আসবে, ঠিক আছে। আসছে না? এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি দেখবো যে আমার উপরের আরেকটা এটা আছে, ঠিক আছে, এটা কোনটা, এটা হচ্ছে এটা আমি প্রথমে একটু ছোট করে আনি, মানে হচ্ছে এর চাইতে একটু ছোট করে যেন এর পরে পরে আসে, ঠিক আছে। জাস্ট আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসতে এটাকে এইদিকে, এটা কোথায় আছে, আমি একটা এখান থেকে যেটা নিয়ে নিব সেটা হচ্ছে কন্ট্রোল আর দিয়া একটা এই নিয়ে নিই, যারা আমি মাপটা ঠিক মতো রাখতে পারি, ঠিক আছে, এটা রাখা দেই। তো আমি চাচ্ছি যে এটাকে এইদিকে রাখা দেই, রাখার পর আমি নিচেটাকে ক্লিক দিয়া জাস্ট শিফট ধরে এটাকে আমি বাইরে নিয়ে যাই, ঠিক আছে, বাইরে নিয়ে গেছি। এখন আমি জাস্ট এখানে একটা, এখানে এই যে এটার যে এটা ক্লিক দিলে দেখবো এটা কি আমার একটা লাইটিং হয়ে আছে। তো আমরা কি করবো, এই এরো চিহ্নতে ক্লিক দিব, ক্লিক দিলে এখানে দেখবো যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে ক্লিক দিবে, এখানে একটা দেখবো যে একটা চিহ্ন চলে আসছে। জাস্ট আবার নিচে আমরা একটু দেখবো যে ওইটার এটা কোন পর্যন্ত ওই যে আমাদের আছে, জাস্ট এটাকে আমরা ওই সমান সমান আকারে রাখা দেবো, ঠিক আছে, অতটুকু রাখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অতটুকু রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে একটু বাড়ায় নিই, ঠিক আছে, বাড়ায় নিলে তাহলে ওটা সমান হবে, ওইটা সমান করে নেই। তারপর আমরা কি করবো, এটা একটু এইদিকে নিয়ে আসি, ঠিক আছে, এইদিকে নিয়ে আসি, আর এটাকে হচ্ছে আমরা এটা সমান সমান করি, ঠিক আছে, সমান সমান আমরা ওইটা করে কমাই দিব, কোনো সমস্যা না। আসার পরে যেটা করবো আমরা হচ্ছে আমাদের তো এই ক্লিক দেওয়া আছে আমাদের এটা, ঠিক আছে, এটা তো ক্লিক দেওয়া আছে। তারপর আমরা করবো এরো চিহ্নটা জাস্ট ক্লিক দিব, এর চিহ্নটা ক্লিক দিলে কি ওটা চলে আসতেছে না, দেখি চলে আসুক, দুইটা কিন্তু একই টাইমে চলে আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটু ডিজাইন করে দিব ওখানে, ঠিক আছে, আসুক, আইসা বসছে। জাস্ট এখন যেটা করবো আমরা এটাকে হচ্ছে আমরা এটাকে ছোট করে দেব, ঠিক আছে, এখান থেকে ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা এই পর্যন্ত করে দেব, ঠিক আছে। ওইটা যখন আসবে এটার মাঝ পথে এটা আসা ধরবে, ঠিক আছে, আসুক এদিকে। তখন আমরা কি করবো, এই দুইটাকে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এই দুইটাকে আমরা একসাথে সরাই আমরা এদিকে নিয়ে এসে বলি, তাইলে এখন দেখি কেমন হয়। যখন আসবে প্রথমে ওইটা আসবে, ওইটা আসার সাথে সাথে কিন্তু এইটা আসা শুরু হয়ে যাবে, এই যে চলে আসছে, ঠিক আছে। তো আমার যখন এটা হয়ে যাবে আমি এখন যাবো হচ্ছে আমার অর্ডার, আবার এইগুলাতে যেগুলোতে আসা, এটাতে ক্লিক দেওয়ার পর আমি যাবো হচ্ছে আমার নিচে একটু যাবো, দেখবো যে এটার চিহ্নটা কোথায় আছে, আমার কোথায় করতেছে, নিচে যাই, এই যে এটা, ঠিক আছে, এইটা আমার তখন এখান থেকে ক্লিক দিয়ে এটার পিছনে দিয়ে দেবো, ঠিক আছে, এটার পিছনে দিয়ে দেবো, এইদিকে দিয়ে দিই, একটু স্ক্রল করতেছে, এইদিকে নিয়ে আসে। তো সেক্ষেত্রে এটা আমি দিব, এটা আসার পর হচ্ছে আমার যেটা আসবে এইদিকে আসি, তারপর যেটা হবে এটাকে আমি কি করে দেবো, এখান থেকে একটা ফেদার অ্যাড করে দেবো, ফেদ অ্যাড করে দেবো, ফেদটা আমি এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসার পর এটাকে ক্লিক দিয়ে জাস্ট এই পর্যন্ত করে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত করে দিই। তারপরে লেখাটা আছে আমার, এই যে লেখাটাতে ক্লিক দিলে আমার লেখাটা কোথায় আছে, এই যে লেখাটা, ঠিক আছে, জাস্ট আমার ঠিক আছে। তারপর আমি লেখাটার উপর একটা ক্লিক দেই, লেখাটা এই যে আমার লেখাটা, ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক দেওয়ার পর আমরা কি করবো, লেখাটার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার লেখাটাকে একটু ছোট করে আনি, এদিকে আনি যেন আমার এই বরাবরটা থাকে, ঠিক আছে। জাস্ট এটা যখন শেষ হবে তখন আমার লেখাটা একটু
আসবে, ঠিক আছে। এটা যখন শেষ হবে লেখাটা আসবে। আমি লেখাটা রাখার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই লেখাটা এরকমই থাকবে। এই লেখাটার ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে তো কাজ করা যায় লেখাটার উপরে, জাস্ট আমি এরকমই রেখা দিই যে আসার পরে ফেদারটা অ্যাড করে দিতে পারি, বা হচ্ছে লেখাটা বাইরে থেকে আসতে পারে, ঠিক আছে। বাইরে থেকে আসার জন্য আমি যেটা করব নিচ থেকেও আসতে পারে বা সাইড থেকেও আসতে পারে। সেক্ষেত্রে যদি এটা উঠতে থাকবে এটা উঠতে থাকবে, সেক্ষেত্রে আমি ফেদ অ্যাড করে দিই এখানে। আসুক এটা ফেদটা আমি একদম ছোট করে দিই, ঠিক, ফেদটা একদম ছোট করে দিই, এটুকু থাকবে, একটু বড় করে দিই। আসুক ফেদ অ্যাড করে দিলাম। তো আমার কাজটা কেমন হবে দেখি, নিচে এখান থেকে আসবে, ওইটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, আর এটা চলবে, ঠিক আছে। চলতে থাকবে চলতে থাকবে। তারপর আসি, জাস্ট আমি এইটুকু ডিজাইনটা করলাম। তারপর আমি ইচ্ছা করলে এগুলোকে সরাইতে পারি, বা হচ্ছে যে এই অক্ষরটা আছে এটা আমি একটা কাজ করি, এটা কাজ করি, এটা 50% এর, এটা 50 অফ না 50 এটা, আর হচ্ছে পার্সেন্ট এটা হচ্ছে এটা, এগুলো আমি মার্জ করে দেবো একসাথে, ঠিক আছে। মার্জ বা হচ্ছে আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করি একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা একটা কাজ করে দিতে পারি, এটার উপর একটা ক্লিক দিলেই শো হয়েছে কোনটা, এটা একটু দেখতে পারবো আমরা, এই যে এটা, ঠিক আছে। তো এটার উপর আমি একটা কাজ করতে পারি, এটার আমি প্রথমে হচ্ছে ছোট বড় করে দেবো, এটা যেন স্টার্ট হয় এবং অফ হয়, এটারে ক্লিক দেবো, এই পর্যন্ত আনি। এই পর্যন্ত আনার পর এটার আমি কি করবো আর একটু বড় করি, এইদিকে আসো। এটা আমি কন্ট্রোল জে দিলে একটা কপি হবে, যে উপরে চলে যাবে কপি হয়ে, জাস্ট আমি এটার নিচে আনবো, এদিকে আনবো, ঠিক আছে। এইদিকে আনি, আসার পর আমি এখান থেকে এটাকে কি ছোট করে দেবো, ছোট করে আমি এই মাপে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসছি, নিয়ে আসি। তারপর আমি এখন করবো এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি এটাতে ফেদ অ্যাড করে দিতে পারি, অফ ফেদ। আবার এইদিকে নিয়ে আসলে ইন ফেদ হবে, ঠিক আছে। আবার এদিকে আমি নিয়ে আসি, এদিকে নিয়ে আসার পর আমি একটা ফেদ অ্যাড করে দিই। তো কেমন আসবে এই জিনিসটা, কেমন হবে দেখি আমরা। যখন শুরুতে শুরু হবে জাস্ট এটাও আসবে, ওটা আসবে, এটা আসবে, এটা আসবে, আবার এটা কমে যাবে, আবার আসবে, আবার এটা আসবে, আবার আসবে, আবার আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এটা কাজটা করবে, ঠিক আছে। আমরা যখন এখান থেকে অন করে দিই এটা, তাহলে কেমন আসবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা, এটা কিন্তু আমাদের এমনিই কাজ করবে, ঠিক আছে। জাস্ট আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এগুলা যেন হচ্ছে জলে নিবে, জলে নিবে, এটা আমরা করতে পারি। সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, এটার উপরে ক্লিক দিই, ক্লিক দিলে আমরা এটা স্ক্রল করলে দেখতে পারবো এটা জিনিসটা কই আছে, এই যেটা, এটা আমরা কি করতে পারি, ছোট করে দিতে পারি। ছোট করে জাস্ট আমরা কি করব, কপি করব শুধু, ঠিক আছে। জাস্ট এটাতে ক্লিক দেই, অল্টার ধরে কপি করতে, কন্ট্রোল জে দিলে উপরের দিকে কপি হবে। জাস্ট এটাকে আবার টেনে ধরে নিচে আসতে হবে, নিচে আসি, এদিকে আসি, ঠিক আছে। এদিকে আবার এটাকে ছোট করে দিতে হবে, আবার এটাকে কপি করতে হবে, আবার ছোট করে দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে কাজ করবে। জাস্ট এটাকে আবার এদিকে আনি, আবার কন্ট্রোল জে দেই, আবার এটাকে হচ্ছে আসে, এটাকে আবার একটা ছোট করি, এটা আবার কন্ট্রোল জে দেই, আবার এটাকে ছোট করি, ঠিক আছে। এটাকে এইদিকে লাগাই দেই, এটাকে এইদিকে নিয়ে আসি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক দেই, এটা কোনটা, এটা হচ্ছে এটা। আবার আমরা কি করবো, এটাকে ছোট করি, সেম মতো ছোট করার পর হচ্ছে এটাকে আমরা কি করবো, এইদিকে রাখবো, ঠিক আছে। এই দুইটার গ্যাপে গ্যাপে রাখবো, কন্ট্রোল জে দিলে আবার এটা কপি হবে, আবার আমরা এটাকে এইদিকে রাখবো, এইদিকে রাখি। জাস্ট এটার পরিমাণ মাপ অনুযায়ী আমরা ডিলিট করবো, তো সেই জন্য এটা সমান আকারে রাখি। এটাকে আবার ছোট করি, দুইটার ভিতরে রাখি, ঠিক আছে। এটাকে আবার কন্ট্রোল জে দেই, আবার হচ্ছে ছোট করি, ঠিক আছে। তো আমরা এরকম করে দিলাম জাস্ট একটা ডিজাইনের জন্য। এখন যদি আমরা একটা অন করি তাহলে কেমন হবে, এরকম হবে, এরকম এরকম, ঠিক আছে। জাস্ট এরকম আসতে থাকবে, এরকম হয়ে থাকবে। তো আমি আগের ক্লাসে দেখাইছি ফ্রেম অনুযায়ী, তো এটা আমি একটু স্লোলি দেখাইলাম যেন আপনারা এই ভিডিওর এটা বুঝতে পারেন কিভাবে সাইড থেকে আসতে বিভিন্ন স্টাইল করতে পারে, সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। জাস্ট সিম্পল ভাবে আমি কিন্তু চেষ্টা দেখাই। এটা আমি সেভ করবো কিভাবে, জাস্ট এখানে ক্লিক দিব, ফাইল,
ফাইল থেকে যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে। সেভ ফর ওয়েবে যাওয়ার পর আমরা এখান থেকে দিব জিপ, ঠিক আছে, জিপ ফাইল করে রাখবো। গিফ ফাইলের জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক দিলে এটা গিফ হবে। এটা একটু হয় না, লোড হয় না, তো এটা ছোট করে করা ভালো, নইলে অনেক লোড হয়ে যায়। জাস্ট এখানে ক্লিক দিলে দেখবো কি গিফ লেখা আছে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে পিএনজি থাকবে, জেপিজি থাকবে, ওগুলো আমি গিফ রাখবো, তারপর সেভ দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমরা ডেস্কটপ দেখাই দিই। ডেস্কটপের পর আমরা এখানে হচ্ছে লিখবো হচ্ছে ধরি যে GIF, ঠিক আছে, গিফ। তো আমরা এটা সেভ করি, সেভ দিয়া সেভ হোক, সময় নিবে। হয়ে গেছে, আমাদের জিপটা সেভ হয়ে গেছে। জাস্ট আমরা আসি এখন এটা রিফ্রেশ দেই, এখানে যদি ডাবল ক্লিক দেই তো আমাদের জিপটা আসবে, যে আস্তে আস্তে আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে। আমি একদম দেখে একটু স্লোলি করলাম, ঠিক আছে, আমাদের এই কাজটা যেন দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, এরকম করে কিন্তু আমাদের গিফের কাজটা হবে, ঠিক আছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা এই ভিডিওটা কিভাবে করব। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।